আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 52তম পর্বে, পার্ট নম্বর 52। তাবারক আর রহমানের কাছে আমরা শুকরগুজার হচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই 52টি পর্ব এর মাধ্যমে আল্লাহ তাআলা তিনি তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্ববাসীর হেদায়েতের জন্য রহমত স্বরূপ যেই কোরআনুল কারীম নাজিল করেছেন। আমরা কিছু বিষয় হলেও বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম প্রত্যেক বালেগ পুরুষ এবং নারী এবং যারা জীবিত আছে, মৃত্যু ব্যক্তি নয়, যারা জীবিত আছে, এই কোরআনুল কারীম তাদের জন্য তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ, তার মানে বিস্তারিত বর্ণনা করেছে, বিস্তারিত গাইড করেছে। তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেক ওই বিষয়, যে বিষয়গুলো মানুষের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর। পৃথিবীতে হাজার বৎসর বেঁচে কোনো লাভ নেই যদি শুধু আসা আর যাওয়া যদি অর্থহীন হয়, তাহলে সে হাজার বৎসর বেঁচে কোনো লাভ নেই। বরং পৃথিবীতে যদি 5 মিনিটও বাঁচি, তাও যেন তাওহীদ ভিত্তিক বাঁচি। যদি 5 মিনিটও যদি হায়াত হয়, তাও যেন রবের সন্তুষ্টি অনুযায়ী হয়। আর রব সন্তুষ্টি হন কিতে? রব সন্তুষ্টি হন বান্দার তাওহীদে। বিধায় আল্লাহ তাআলা বান্দার কমতি ঘাটতি প্রয়োজন ইত্যাদি সবগুলোকে আল্লাহ তাআলা কোনোই পরোয়া করেন না, কোনোই পরোয়া করেন না। সব মাফ করার ক্ষেত্রে কোনোই পরোয়া নেই। কিন্তু আল্লাহ তাআলা যেই হকটি মাফ করবেন না, সেটি হলো আল্লাহ তাআলার সাথে কোন রকমের অংশীদার। গোটা কোরআনুল কারীমকে বলা যেতে পারে যে গোটা কোরআনুল কারীম মূলত আসলে তাওহীদ এবং রিসালাত, আর সেই সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে, তাকে জানার মাধ্যমে, তার উপরে বিধিবিধান যেগুলো এসেছে তার মাধ্যমে আল্লাহ তাআলার জন্য খাস করা তাওহীদকে, আর এরপরে মৃত্যুর পরে পরের জীবন, যেখানে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া। জি, আজকের আমরা এই 52তম পর্বে সূরা আল মুতাফফিফিন আমরা পাঠ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা আল মুতাফফিফিন, এই মুতাফফাফ বা মুতাফফিফ আর এটার বহুবচন মুতাফফিফিন, এর অর্থ হলো প্রতারণা করা। প্রতারণা করা, মুতাফফা অর্থ হলো প্রতারণা করা, যদিও এটি ব্যবহার আরবিতে আরো বিস্তৃত হয়। এখানে প্রতারণার অর্থ এটি, এই সূরাটি মূলত মক্কাতে তখন নাজিল হয় যখন লোকেরা পথে ঘাটে বাজারে মাহফিলে মজলিসে মুসলমানদেরকে টিটকারি দিত, অপমানিত করত, লাঞ্ছিত করত, জুলুম করত, নিপীড়ন করত, মারপিট করত। অনুরূপ ভাবে লোকদের মধ্যে একে অপরকে ঠকানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছিলেন, তখন দেখলেন যে লোকজন মাপে কম দেওয়ার ক্ষেত্রে এই কাজগুলো করে। বিধায় কিছু আয়াতকে বলা হয় যে মদিনাতেও অবতীর্ণ হতে পারে, কারণ এই বদভ্যাসটি মূলোৎপাটন করা। তবে আলহামদুলিল্লাহ, সেখান থেকে মূলোৎপাটিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে, এবং আদৌ আজ পর্যন্ত স্টিল সেটি বাকি আছে আলহামদুলিল্লাহ।
কিন্তু এই ভয়াবহ রোগ বলতে গেলে আমাদের দেশে এবং মাপে ওজনে কম দেওয়া, ব্যবসায়ীদের মধ্যে যেই সাধারণ বেইমানিটির, যেই বেইমানিটি মানে ইমানের বিপরীত, এটি বেইমানি ব্যাপক প্রসার, সেটি ক্ষেত্রে শাস্তি। কারণ ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া এবং সমাজে যত অন্যায় কাজ আছে, এই অন্যায় কাজের মধ্যে এটা এমন একটা জঘন্যতম কাজ, মনে হচ্ছে যে ছোটখাটো কাজ, কিন্তু এই কাজ পূর্বের জাতি যারা করেছিল আল্লাহ তাআলা তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিলেন, ইস্তানাবুদ করে দিয়েছিলেন। কোন কোন জাতির মধ্যে এই কাজগুলো ছিল, আল্লাহ তাআলা তাদেরকে রেহাই দেননি। কারণ এটা মোটেও ছোট কাজ নয়। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে প্রতারণা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে মানুষের সাথে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমাদের দলভুক্তই নয়। তাহলে সমাজের অসংখ্য অন্যায় কাজের মধ্যে এটা বহুত বড় একটা অন্যায় কাজ। আর এটার কেন, এটা কারা করতে পারে, এটার গবেষণাটা কি আসলে, এই কাজটা কারা করতে পারে? মাপে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যে বিষ প্রয়োগ করা, এরা কারা করতে পারে? এটার একটাই অ্যান্সার হতে পারে, একটাই অ্যান্সার হতে পারে যে খাদ্যে ভেজাল দেওয়া এবং কম বেশি করা তারাই করতে পারে যারা আখেরাত সম্পর্কে কমপ্লিটলি গাফেল। অথচ গোটা কোরআনুল কারীম, গোটা পারলৌকিক জীবনের সূত্র মুসলমানদের প্রতিটি রন্ধে রন্ধে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, যেখানে সেখানে আখেরাত থেকে গাফেল ব্যক্তিরাই পারে মাপে কম দিতে, ওজনে, হ্যাঁ, ওজনে কম দিতে অথবা খাদ্যে ভেজাল দিতে, কারণ আখেরাত সম্পর্কে এরা কমপ্লিটলি গাফেল। হ্যাঁ, তাহলে যতদিন লোকদের মনে এই অনুভূতি না জাগবে, যতদিন যতদিন মানুষের মনে এই হৃদয়, এই অনুভূতি না জাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একদিন পেশ হতে হবে, হ্যাঁ, দণ্ডায়মান হতে হবে, পাই টু পাই এর হিসাব দিতে হবে, এই ধারণা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত নিজেদের কাজ কারবার, নিজেদের লেনদেন, হ্যাঁ, সততা বা বিশ্বস্ততা কোনোটাই, কোনো উত্তম নীতি অবলম্বন মানুষ করতে পারে না। কারণ এর বিপরীত শয়তান বুঝায় যে এই জাতীয় শয়তান বুঝায় বেইমানি। মানে বেইমানি মানে কি? লাভজনক নীতি, কম দিলে তাহলে একটু বেশি থাকবে এবং আরো কিছু বেশি বিক্রি করা যাবে। তাহলে শয়তানের লাভজনক নীতি হলো বেইমানি করো, মাপে কম দাও। তাই এটা আল্লাহ আল্লাহ এবং তার রাসূল তাদের বিপরীত হলো এই শয়তানি এই এই যুদ্ধ। আর এই যুদ্ধের সৈনিক কারা? মুসলমান। হ্যাঁ, বিধর্মীরাও এই জাতীয় কর্মকাণ্ড খুব কম করে, তুলনামূলকভাবে বলা যেতে পারে মুসলিম তারা শয়তানের বাহিনী হিসেবে এই কাজগুলো খুব চালাকির সাথে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সত্যের বিপরীত, এটা ধ্বংসযোগ্য একটি অপরাধ। আল্লাহ তাআলার কাছে এই বদভ্যাস অত্যন্ত ঘৃণিত। বিধায় আল্লাহ তাআলা এই একটি সূরারই নাম দিয়েছেন এইভাবে। আল্লাহ তাআলা একটি সূরাই নাম দিয়েছেন যারা মাপে ওজনে চুরি করে। মাপ ওজনের ক্ষেত্রে এটা কিন্তু বড় কোনো চুরি না, সামান্য। কারণ আপনাকে 1 কেজির জায়গায় আপনাকে সে যে আধা কেজি বা তার কম দিবে তা নয়, সামান্য একটু এদিক সেদিক করে, নাউযুবিল্লাহি মিন যালিক, সামান্য, হয়তো 100 গ্রাম চুরি করে, 200 গ্রাম চুরি করে। তাহলে এই সামান্য একটু জিনিস চুরি করে, এই সামান্য সামান্য একটু বাঁচিয়ে নেয়। শয়তান বুঝায় যে সামান্য সামান্য থেকেই তো, সেটা ফল বিক্রেতা বলেন, হ্যাঁ, অথবা অন্য কেউ বলেন, গোশত বিক্রেতা বলেন, মাপে একটু ওজনে সামান্য একটু কম দিয়ে এইভাবে করে যে ক্রেতা মনে করে যে বেশিই দিছে, এবং ক্রেতা টের পায় না। এই সামান্য সামান্য শয়তানের কাজ হলো এই সামান্য সামান্য কাজ দিয়ে তাদেরকে আখেরাত বরবাদ করা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই সূরাটির নামটা আমরা জেনে নিলাম। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين. ويل للمطففين. মাত্র একটি টান। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইল মানে ধ্বংস, লিল কাদের জন্য, মুতাফফিফিন যারা মাপে বা ওজনে কম দেয়, দুর্ভোগ তাদের জন্য। এটাকে আরবিতে বলা হয় কাইল, কাইল বলা হয় ওজনকে, বা আর তৌল বলা হয় লম্বাইকে। তো এখানে মুতাফফিফিন উভয়টা এর মধ্যে শামিল আছে। তার মানে যারা মাপে জোবে, এক কথায় ঠকবাজ যারা, যারা ঠকবাজ এরা কি করে। এছাড়াও হাদিসে, একাধিক হাদিসে মাপে অথবা ওজনে অথবা ফিতায় গজে লম্বাই চওড়াই বিভিন্ন ভাবে এক কথায় ঠকবাজ। তো ইনসাফ সহকারে পুরোপুরি যেই ব্যক্তির, যেই ব্যক্তি যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব পালন করে না, মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পাল্লা দিয়ে ওজন করবে, আল্লাহ তাআলা জানের বিপরীত এই কথাই, যারা এই কাজ করে তাদের জন্য, তাদের জন্য ধ্বংস। যারা অন্যের অধিকার, অন্যের হককে এইভাবে করে সূক্ষ্মভাবে টেরও পায় না, যারা মেরে খায়, এদের প্রত্যেকের জন্য এই ধ্বংস। এরপরে দ্বিতীয় আয়াত, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াস্তাউফুন। ঠকবাজের ব্যাখ্যা, যে কিভাবে ঠকবাজি করে। আল্লাযীনা তারা, আল্লাযীনা যারা, ইদা তারা যখন, ইকতালু বা উক্তালু বা আকতালু একই অর্থ, যে তারা যখন কাইল করে, তারা যখন মাপঝোপ করে অথবা একে অপরের লেনদেন করে, আলা নাসি, আলা অতপর বা উপর বা থেকে, আর নাস মানে মানুষ, ইয়াস্তাউফুন তার মানে নিজেদের বেলায় 16 আনা, অন্যের বেলায় 2 আনা। ইয়াস্তাউফুন তার মানে তারা পূর্ণ মাত্রায় নেয়। লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময়, লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, কিন্তু দেয়ার সময় ফাঁকযোগ করে, অথবা বিপরীত হতে পারে। তার মানে একে অপরকে ঠকানোর, ঠকানোর চিন্তা ভাবনা, সেটা মাপের মাধ্যমে হতে পারে, সেটা অন্য কোনো মাধ্যমেও, অন্য কোনো লেনদেনেও হতে পারে। তার মানে লোকদের অবস্থা এমন যে নেবার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মেপে দেওয়ার সময় কি করে, এরা কম করে দেয়। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গাতে ওজনে এবং মাপে কম করার কঠোর নিন্দা করা হয়েছে, এবং সঠিকভাবে ওজন এবং পরিমাপ করার জন্য অত্যন্ত তাকিদ করা হয়েছে। সূরা আনআমে, সূরা আল-আনআমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইনসাফ সহকারে পুরো ওজন এবং পরিমাপ করো। এবং সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন যে মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পাল্লা দিয়ে ওজন করবে। ওজনে বাড়াবাড়ি করো না, ঠিক ঠিকভাবে ইনসাফের সাথে ওজন করো, পাল্লায় কম দিও না। এবং শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ তাআলা এই কারণেই আযাব দিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালামের জাতিদের, তারা ওজনে মাপে কম দেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম বারবার নসিহত করেছেন, কিন্তু
কে শুনে কার কথা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখানে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। এরপরে তৃতীয় আয়াত, ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন ওয়াইযা ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম وإذا وإذا كالوهم أو وزنوهم يخسرون وإذا কিন্তু যখন কালুহুম, কালা ইয়াকিলু, কাইল শব্দের অর্থ হলো ওজন করা, কালুহুম তাদের কাছ থেকে এই মাপামাপি করে অথবা তাদেরকে ওজন করে দেয়, তখন তারা কি করে? খাসারাত করে, কম করে দেয়। হ্যাঁ, খাসারা ইয়াখসিরু মানে কি? সর্বনাশ করে দেওয়া অথবা ক্ষতিগ্রস্ত করে দেয়। তার মানে নিজে ক্ষতিগ্রস্ত হতে চায় না, অন্যকে ক্ষতিগ্রস্ত করে। মাপের ক্ষেত্রে ওজনে তখন কম দেয়, লোকদেরকে মেপে দেয় বা ওজন করে দেয়, কম দিবে। মেপে দিক, হ্যাঁ, সেটাও কম। ওজন করে দিক, যেভাবে দিক, ডিজিটাল ডিজিটাল ওজনে দিলেও সেখান থেকেও পৃথক পৃথক ভাবে ভিন্ন ভিন্ন ডিজিটাল পদ্ধতি গ্রহণ করেও সেখানেও কমতি ঘাটতি করে। তাহলে তারা যেভাবেই দিক, দাড়িপাল্লায় দিক আর ডিজিটাল মেপে দিক, এটা বহুত বড় একটা চারিত্রিক ব্যাধি, চরিত্রের বহুত বড় একটা রোগ এটি, যার পরিণাম আখেরাতে বরবাদি ছাড়া আর কিছুই নয়। কারণ আল্লাহ তাআলা আগেই এদের জন্য সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। প্রথম আয়াতটি সব জায়গাতে এসে লাগবে, সব জায়গাতে এসে লাগবে। যে জাতি মাপে এবং ওজনে কম দিবে, মনে রাখবেন আমাদের দেশে যে দুর্ভিক্ষ এবং খাদ্য সংকট এবং আমাদের উপরে জালেম সরকার যে চেপে বসে আছে, হাদিস থেকে, সিলসিলা সহিহার হাদিস থেকে এবং ইবনে মাজার বিশুদ্ধ হাদিস থেকে, তিন, আমরা যখন মাপে কম দেব, ওজনে কম দিব ইত্যাদি, তাহলে তিনটি বিপদ আমাদের উপর আসবে। আর সেই তিনটি বিপদ অলরেডি আমাদের উপর আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ যেই জাতি ওজনে কম দিবে সেই জাতি দুর্ভিক্ষ তাদের উপরে আসবে, খাদ্য সংকট আসবে, অনুরূপভাবে শাসক গোষ্ঠীর অত্যাচারের শিকার হবে। তাহলে তিন বিপদ আমাদের হাতের কামাই, তিন বিপদ আমাদের হাতের কামাই। বিভিন্ন সময় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো ইত্যাদি আসে ফসলি জমির উপর দিয়ে, এরপরে ফসল ধ্বংস। তার মানে কি হবে? হ্যাঁ, জাতির জাতির দুর্ভিক্ষ, কঠিন খাদ্য সংকট, কঠিন খাদ্য সংকট। এখনো এখনো বাংলাদেশের মানুষ কোথাও কোথাও এখনো ডাস্টবিনের পাশেও মানুষ খাদ্য খুঁজে। তারপরে শাসক গোষ্ঠী অত্যাচার তো লেগেই আছে। এটা কেন? এটা এই কারণে যে আমাদের চরিত্রের মধ্যে এমন একটা জিনিস ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, আল্লাহর হুকুমই বলেছেন, তা ঘটবেই ঘটবে। আর তা হলো যে যেই জাতি মাপে আর ওজনে এই ধোঁকা আর প্রতারণা করে, তাহলে ধোঁকা আর প্রতারণা করি কোথায়? মাপে আর ওজনে। তাহলে রেডি হন, জাতির দুর্ভিক্ষ আসবে, খাদ্য সংকট হবে এবং শাসক গোষ্ঠীর অত্যাচার, জুলুম আর নির্যাতন শিকার হতেই হবে, হতেই হবে। কারণ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথাকে আল্লাহ সত্য বানিয়েই ছাড়বেন, হোক না গোটা পৃথিবীর মানুষ মুশকিলেই পড়ুক না কেন। কারণ কারণ হলো সাদাকাল্লাহু ওয়াদাহ, হ্যাঁ, অসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, তিনি আল আমিন, তিনি সত্যবাদী। আল্লাহ যেমন সত্যবাদী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। নবীজির মুখ থেকে আল্লাহ এই কথা বের করেছেন, তার মানে আল্লাহ এটা করেই ছাড়বেন। মাপে ওজনে, মাপে আর ওজনে কম দিবে, দুর্ভিক্ষ একের পর আসবে, খাদ্য সংকট একের পর এক বাড়বে, শাসক গোষ্ঠীর অত্যাচার আরো বাড়বে সামনের দিকে।
যদি না আমরা ফেরত না আসি। এরপরের আয়াত, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আলা, এটি সতর্ক, এটি সতর্কের জন্য আলা ব্যবহার করা হয়, ডেঞ্জারাস ওয়ে। হ্যাঁ, যেভাবে করে বলা হয়, এটা সতর্ক বাণী, এটা সংকেত। ঠিক আলা, আলা ইয়াযুন্নু, তারা কি, তারা কি এই জাতীয় ভয়াবহতার জন্য চিন্তা করে না? তারা কি এটা চিন্তা করে না? এটা এক ধরনের, এক ধরনের ভয়াবহ সংবাদের জন্য, যে তারা কি, তার মানে তারা কি চিন্তা করে না যে মৃত্যুর পর, তাদের মৃত্যুর পর, কারণ মরে তো যাবেই, এই যে অল্প অল্প করে ঠকানো, এর দ্বারা কি অনেক বড় লোক হয়ে যাবে। যাকে ঠকাচ্ছ সে মনে হয়, সে মনে হয় কম কম খাওয়ার কারণে মনে হয় একেবারে মরে, হ্যাঁ, লাশ হয়ে যাবে না। তুমি কম কম দিচ্ছ, এর দ্বারা তুমিও খুব বড় উপরে উঠতে পারবে না। আবার যাকে তুমি ঠকাচ্ছ সেও যে এর মাধ্যমে ধ্বংস হয়ে যাবে তা না। কিন্তু মৃত্যুর পর যে একটা তাদের মৃত্যুর পর যে একটা পুনরুত্থিত দিবস হবে, এটা কি বিশ্বাস করো না? আলা ইয়াযুন্নু, এটাকে বিশ্বাস করো না? উলাইকা, ওই সমস্ত লোকেরা কি বিশ্বাস করে না যে আন্নাহুম মাবউসুন, নিশ্চয়ই তারা কিয়ামতের দিন পুনরুত্থিত হবে? তারা কি চিন্তা করে না যে তাদেরকে একদিন, কিয়ামতের দিন, মৃত্যুর পরে তাদেরকে পুনরায় পুনরুত্থিত করা হবে? এটা কি তারা চিন্তা করে না? দেখুন, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে তারা কি চিন্তা করে না? কিয়ামত দিবসকে আল্লাহ তাআলা কি বলছেন? মহাদিবস, মহাদিবস হিসেবে উপস্থাপিত আল্লাহ করেছেন। এবং সেদিন আল্লাহর আদালতে সকল জিন, সকল মানুষের, সমস্ত জিন্নাত, সমস্ত মানুষের হিসাব নেওয়া হবে। আর সেই সাথে সাথে কি হবে? একই সঙ্গে আযাব এবং সওয়াব, আযাব এবং সওয়াব, জাযা এবং সাজা। হয় হবে জাযা, না হয় হবে সাজা। তাহলে আল্লাহ তাআলা এখানে যেন প্রশ্ন করেছেন যে তারা, তারা যেই কাজ করতেছে সেই এক মহা, এরা কি চিন্তা করে না যে একটা মহা দিবসে এদেরকে উঠিয়ে আনা হবে, এবং যেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে? এটা কি তারা, এটা কি তারা চিন্তা করে না? এরপরে দেখুন পরের আয়াত, লিয়াউমিন আযীম, এই মহাদিবস সম্পর্কে কেউ অস্বীকার করতে পারবে না। এক মহাদিবস, হ্যাঁ, লিয়াউমিন মানে সেই, লি মানে জন্য, ইয়ম মানে দিন, তাহলে ওই দিনের জন্য, বা ওই দিন, যেই দিনকে বলা হয়েছে এক মহাদিবস। এখানে আযীম শব্দটি আরবিতে যে সমস্ত বিষয়ের ধারণা মানুষ করতে পারবে না, যেটা ধারণার মধ্যে আসবে না, আযীম শব্দটি ঠিক ওইখানেই ব্যবহার করা হয়। আযীম বলা হয় যেটার পরিমাপ, যেটার পরিমাপ মানুষ করা সম্ভবপর নয়। হ্যাঁ, পৃথিবীতে আটলান্টিক মহাসাগরে কত গ্যালন পানি আছে সেটাও সম্ভব, মরু সাহারার বুকে কত হাজার বালুকণা, কত বিলিয়ন বালুকণা আছে সেটাও হয়তো বা ক্যালকুলেট করা সম্ভব। কিন্তু কোরআনুল কারিমে যেখানে আযীম বলা হয়, সেটার কোনো দৈর্ঘ্য এবং প্রস্থ, গভীরতা, এটার এটার সার্কেল, যেটা মানুষের কোনো ফিতা আর কোনো মিটারে, কোনো ডিজিটাল নম্বরে যেটি ক্যালকুলেট করা সম্ভবপর নয়, সেটাকে আরবিতে বলা হয় আযীম। এটি মনে রাখবেন, আযীম হলো সেই জিনিস। এই আজিম শব্দটি আল্লাহ তাআলা নিজের জন্য অনেক জায়গাতে ব্যবহার করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের জন্য নবীজি, আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন। নবীদের, নবীদের চরিত্র, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীদের চরিত্র সম্পর্কে একটু বলবেন মা আয়েশা? হ্যাঁ,
হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন যে তোমরা কি কোরআন পড়ো না? আরে কোরআনের মধ্যেই তো নবীদের চরিত্র। কোথায়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, হ্যাঁ হে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আযীম চরিত্রের উপরে আপনাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি নবীর কোন চরিত্রে কালিমা লেপন করে তাহলে সে কাফের, একেবারে স্পষ্ট কাফের। এটা বিশ্বাস, এই আযীম শব্দ থেকে বিশ্বাস ধারণ করতে হবে। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের কোন কর্মকাণ্ডকে কোনোভাবে অ্যাঙ্গেল চোখে দেখে তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন সূরা নূন, হ্যাঁ 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের 4 লাইনের আগে সূরাটার নাম হলো নুন, সূরাতুল কলাম, আল কলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনাকে উত্তম চরিত্রের ভূষণ করে সৃষ্টি করা হয়েছে, খুলুকিন আযীম। তার মানে আপনার চরিত্রের চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। হয়তোবা আপনার সিরাত গ্রন্থ পড়তে পারে, কিন্তু আপনি কোন চরিত্রের, উত্তম চরিত্রে, আজিম শব্দ ব্যবহার করেছেন, যে আজিম শব্দটি আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, লা আলা খুলুকিন আযীম। এই জন্য হযরত আয়েশা বলেছেন, নবীদের চরিত্র জানতে চাও, কোরআনুল কারীম গিয়ে পড়ো, সেখানে দেখো নবীদের চরিত্র লেখা আছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহকে, একাধিক বিবাহকে পৃথিবীর বহু আস্তিক আর নাস্তিক ভিন্ন অ্যাঙ্গেল চোখে দেখে। তাদের পুনরায় ঈমান আনতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিবাহ নবীজির নিজস্ব ইচ্ছা স্বাধীনতায় হয়নি, ইচ্ছা স্বাধীনতায় হয়নি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো ছবি হযরতে জিবরাইল আমিন নবীজিকে দেখিয়েছেন, যেই হবে আপনার স্ত্রী। হ্যাঁ, তারপরে অন্যান্য অন্যান্য স্ত্রীদের বিষয়গুলো, যেমন হুয়াই ইবনে আখতাবের কন্যা, হুয়াই ইবনে আখতাবের কন্যা, হ্যাঁ ইহুদি সর্দারের মেয়ে, বিবাহ দিয়েছে আরেক সর্দারের কাছে। একদিন স্বপ্ন দেখলো, বলল যে আমি দেখলাম যে আকাশের চাঁদ আমার আমার কাছে এসে মেলান হয়ে গেছে। তার স্বামী এই স্বপ্ন শুনে এমন থাপ্পড় মেরেছিল স্ত্রীর গালে, কারণ আরবি তো বুঝে বুঝে ফেলেছে। হুয়াই ইবনে আখতাবের কন্যা তো স্বামীর কাছে স্বপ্ন ব্যাখ্যা করেছে, আর স্বামী দিয়েছে এমন জোরে থাপ্পড়। তখন বলেছে যে এই জামানার চাঁদ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কেউ নয়, তার মানে কি তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী হবা? ঘটনা তাই ঘটেছিল। তার মানে প্রতিটি বিবাহ, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ আসমান থেকে হয়েছে। তিনি নিজেই গর্ব করে বলতেন সূরা আহজাবের মধ্যে 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে, হ্যাঁ ইয়ান কিহুহা, যে আমি বিবাহ দিয়েছি। তার মানে প্রতিটি বিবাহই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে কালিমা করলে ঈমান শেষ, ঈমান ঈমান ধ্বংস। কারণ সে কোরআনুল কারীমেরই অস্বীকারী। আল্লাহ তাআলা সেই আজিম শব্দ ব্যবহার করেছেন, যেটা মানুষের ধ্যান ধারণার, জ্ঞান গবেষণার বাইরে এক মহা দিবস। লিয়াউমিন আযীম। পরের আয়াত, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ইয়াউমা মানে সেই দিন, ইয়াকুম, কামা ইয়াকুমু মানে দাঁড়ানো। আমরা সালাতে যে দাঁড়াই বলি, কি বলি? কিয়াম করি। কিয়াম মানে কি? দাঁড়ানো। তাহলে কামা ইয়াকুমু, হ্যাঁ সেখানে সে দাঁড়াবে, এখানে বহু বচন, এক বচন হলেও বহু বচন, যে ইয়াউমা ইয়াকুম, তার মানে এখানে এক বচন দ্বারা বোঝানো যে প্রত্যেক ব্যক্তিকে দণ্ডায়মান হতে হবে। কামা ইয়াকুমু, তার মানে প্রত্যেক ব্যক্তিকেই দাঁড়াতে হবে। এটা আন্নাস মানে কি? মানুষ। সমস্ত যেই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তাকেই উঠানো হবে, তাকেই দণ্ডায়মান করা হবে। কোথায়?
রাব্বিল আলামিন। তার মানে আপনার পাল্লাও একদিন আসবে, আমার পাল্লাও আসবে। হ্যাঁ, নারীর পাল্লাও আসবে, পুরুষের পাল্লাও আসবে। তৃতীয় লিঙ্গ তারাও বাদ পড়বে না। প্রত্যেক ব্যক্তিকে রবের সামনে, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব পালনকর্তার সামনে মানুষকে দাঁড় করানো হবে। যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সমস্ত মানুষ জগৎ সমূহের রবের সামনে দাঁড়াবে, হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ তাদের কানের মধ্যভাগে পর্যন্ত ঘামে ডুবে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সূর্যকে যে এত নিকটে আনা হবে, দূরত্ব হবে 1 মাইল। এখানে 1 মাইল, আরবিতে মাইল শব্দ ভিন্ন ভিন্ন ভাবে বোঝানো হয়। আমাদের চোখে যে সুরমাদানি দেই, চোখের যে সুরমাদানি, সেই সুরমাদানিকেও মাইল বলা হয়। তাহলে এখানে মাইল মানে কি? আপনার আমার বাংলা মাইল, ইংরেজি মাইল? তো সেই মাইল নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এটার অর্থ এইও হতে পারে যে আমল অনুযায়ী আল্লাহ তাআলা সিস্টেম করে দিবেন এইভাবে। কারণ নবীজি বলেছেন যে মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে নিমজ্জিত থাকবে। কারো কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম মুখের লাগামের মতন। তার মানে একেবারে নবীজি হাত দিয়ে দেখিয়েছেন যে মানে আপনার ঠোঁট পর্যন্ত ঘাম এসে গেছে, শরীরের ঘাম কল্পনা করা যায় এরকমের কোনো শাস্তি? আর এটা সম্ভব? পরকালের শাস্তি, পরকালের দৃশ্যগুলো, দুনিয়ার একটু স্বাভাবিক ঘাম হলে দেখেন কি কেমন লাগে। শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হয়েছে, মরণ তো আর নাই। হ্যাঁ, এই জাতীয় শরীর থেকে এই পরিমাণ ঘাম কখন বের হবে? যে মরে, মানুষ তো আর জীবিত থাকার কথা না, কিন্তু মৃত্যু তো আর হবে না। সূর্যকে এই পরিমাণ নিয়ে আসা হয়েছে। সামান্য একটু সময়ের জন্য আমরা ছাতা ব্যবহার করি, এসি ছাড়া আমাদের লাইফ চলে না। একটু গরম হলে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, পানি আর পানি বলে চিৎকার করি। হ্যাঁ, খুব খুব বেশি পিপাসার সময় আপনার কাছে বিরিয়ানি বলেন, অন্যান্য স্বাদের যে সমস্ত ফেভারিট ডিশগুলো আপনি পছন্দ করেন, সে সমস্ত ফেভারিট ডিশগুলো আপনার ভালো লাগবে, মনে হবে যে একটু ঠান্ডা পানি কেউ যদি দিত। আর এখানে মানুষ স্বীয় ঘামের মধ্যে ডুবে থাকবে এবং প্রত্যেক ব্যক্তির ঘাম হবে দুনিয়ার আমল অনুযায়ী। তাহলে জানা উচিত, খুব ভালো করে জানা উচিত। প্রতিটি সূরার মধ্য থেকে একটা ইনফরমেশন নেওয়া যায়। প্রত্যেকটা হাদিস গ্রন্থ যখন খুলবেন দেখবেন যে একটা অধ্যায় আছে, অধ্যায়ের মধ্যে যতগুলো হাদিস আছে, ওই হাদিসগুলো যদি আপনার না বুঝে আসে, অধ্যায়ের দিকে তাকাবেন, যেটা সহজ করে দিয়েছেন মুহাদ্দিসগণ, হাদিস বেত্তাগণ সহজ করে দিয়েছেন। কোন হাদিস বুঝে আসেন না, অধ্যায় অধ্যায় সার্চ দেন তো যে এই 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 হাদিসটা কোন অধ্যায়, তাহলে বুঝে আসবে অধ্যায়ের সাথে মিল আছে। হ্যাঁ, কোরআনুল কারিমে যখন যে সমস্ত সূরাগুলোর মধ্যে, যে সমস্ত আয়াতগুলোর মধ্যে আলাদা আলাদা শাস্তি শাস্তি খবর পাওয়া যাবে, সেখানে দেখতে হবে যে সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোন কোন পাপের কথা বলেছেন, সেগুলোকেও সেই দিকে আবার তাকাতে হবে। যে প্রতিটি সূরার মধ্যে সূরার নামকরণ, সূরার মধ্যে যে সমস্ত ঘটনাবলী উল্লেখ করা হয়েছে, যে সমস্ত পাপগুলোর কথা উল্লেখ করা হয়েছে, শাস্তির কথাগুলো উল্লেখ করা হয়েছে, তার মানে এই ক্যাটাগরিতে আসো তো এই শাস্তি এবার গ্রহণ করো। তো এই কারণে আহ তাদের জন্য, যা আমরা পূর্বে উল্লেখ করেছি, যারা মানুষের সাথে প্রতারণা করে, এদের কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলতেছেন। আচ্ছা, এর পরের আয়াত, ওই আয়াতটি সম্ভবত আমরা তেলাওয়াত করেছিলাম। যে তাহলে এখান থেকে মোটামুটি বোঝা যায় যে মানুষকে ওজনে যদি কম দেওয়া হয় সেটা এমন হারাম। অনুরূপভাবে মানুষের কাছ থেকে নেয়ার সময় ঠিক মতো মেপে নেয়, কিন্তু দেওয়ার সময় যারা কম করে এদের জন্য দুর্ভোগ। শোয়েব আলাইহিস সালামের জাতি অপরাধে লিপ্ত ছিল, বিরত না হওয়ার কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আপনাকে আমাকে হয়তো ধ্বংস করা হবে না, তবে 3 শাস্তি দেওয়া হবে দুনিয়াতে, এরপরে পরকালে গেলে তো জাহান্নামের শাস্তি আছে। 3 শাস্তি কি, যা আমরা হাদিসে উল্লেখ করেছি। এই জাতীয় কর্মকাণ্ড করলে
আল্লাহ তাআলা ঠিক এই রকমের তিনটা বিপদ দিবেন, অত্যাচারী জালেম শাসক দিবেন, সেই সাথে সাথে দুর্ভোগ দিবেন, খাদ্য সংকট দিবেন, ইত্যাদি বিভিন্নভাবে। খাদ্য সংকট বিভিন্নভাবেই হতে পারে, হয়তো ঘরে খাবার আছে খেতে পারতেছেন না, এটাও তো এক ধরনের আপনার খাদ্যের সংকট। হ্যাঁ, খাদ্য সংকট হলে যা হয় আপনারও একই অবস্থা, খেতে পারতেছেন না, ফ্রিজ ভর্তি খাবার আছে খাওয়া যাচ্ছে না। তো তারপরে তো পরকালে শাস্তি আছে যারা এই অপরাধগুলো করবে। যারা যদি এই অপরাধগুলো কেউ না করে তারপরে যদি কোনো রকমের পরীক্ষা আসে তাহলে বিনিময় পাওয়া যাবে। কারণ দুই ধরনের শাস্তি, নেককার লোকদের শাস্তি আসে পদমর্যাদা বাড়ানোর জন্য, পাপ লোকের শাস্তি আসে পাপ থেকে ফিরানোর জন্য। সুতরাং যখনই কোনো বিপদ আসবে, যদি আপনি সার্চিং করে নিজের মধ্যে ওই ওই দোষগুলো না পান, তাহলে তাহলে আল্লাহ তাআলার কাছে প্রতিদানের আশা রাখবেন যে আল্লাহ এই কষ্টের বিনিময়ে প্রতিদান দিবা। আর যদি নিজের মধ্যে সার্চিং করে দেখেন যে ওই গুণাগুলো আছে, ওই পাপগুলো আপনার মধ্যে আছে, তাহলে জলদি তওবা করতে হবে। কারণ এই পাপ, এই শাস্তি আল্লাহ দিয়েছেন এই কারণে যাতে করে প্রত্যাবর্তন করেন। আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। জি, সপ্তম আয়াত। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। দেখুন এই সূরাটির মধ্যে প্রথম 6 আয়াতে আল্লাহ তাআলা প্রথম 6 আয়াতে কিন্তু আহ এই যেই মানুষের মধ্যে যেই বেইমানিটি আছে, বা মানুষের মধ্যে নৈতিকতার চরিত্রের যেই সবচেয়ে বদ স্বভাব যেটি মাপে কম দেওয়া, এদের জন্য মোট 6টি আয়াত, এদের জন্য 6টি আয়াতে তাদের তাদের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে 7 নম্বর আয়াত থেকে বলা যেতে পারে যে 17 নম্বর আয়াত পর্যন্ত, হ্যাঁ 17 নম্বর আয়াত পর্যন্ত দুষ্কৃতকারী যারা আছে, তাহলে 1 থেকে নিয়ে 6 নম্বর আয়াত পর্যন্ত আমরা পেলাম ওই জাতীয় বদভ্যাস, ওই জাতীয় শয়তানের সোলজার হিসেবে যারা কাজ করে, হ্যাঁ, যারা মাপে জোপে ইত্যাদি বিভিন্ন রকমের কম দেওয়া থেকে শুরু করে মানুষের সাথে হঠকারিতা, অথবা মানুষের মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে আহ, ঠকানো অথবা ধোঁকা অথবা প্রতারণা ইত্যাদি কাজগুলো করে, এদের জন্য 1 থেকে 6 আয়াত। আর 7 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা দুষ্কৃতকারী, দুষ্কৃতকারী যারা, তাদের তাদেরকে যে ব্ল্যাক লিস্ট হবে, এক কথা ব্ল্যাক লিস্ট বলা যেতে পারে। হ্যাঁ, যেভাবে করে একটা দেশের হ্যাঁ কিছু সাবজেক্ট থাকে যে কারা কারা আসলে এই দেশের মধ্যে চোরাচালান কারবারি করে, তো ব্ল্যাক লিস্ট তাদের জন্য এই যে 7 নম্বর আয়াতই দেখুন, পাপীদের ব্ল্যাক লিস্ট। কোথায় যাবে এরা? এদের কথা উল্লেখ করা আছে একেবারে 7 থেকে নিয়ে 17 নম্বর পর্যন্ত। এদের বিবরণী, এদের এদেরকে একটা রেজিস্টার করা হবে একটা জায়গাতে, যেখানে যেখানে রেজিস্টার হবে এরা মারাত্মক ধ্বংসের সম্মুখীন হবে কিয়ামতের দিন। এরপরে 18 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সৎ লোকদের, এর বিপরীতে সৎ লোক থাকবে, সৎ লোকদের উত্তম পরিণামের কথা বলা হয়েছে। আর এই সূরার শেষের একটা আয়াত আছে যা অত্যন্ত চমৎকার, কারণ এখানে মুমিনদের দিকে দেখে কাফেররা হাসে, অন্যায়কারীরা হাসে, আল্লাহ হাসিটা ফেরত দিবেন আয়াতের শেষের দিকে। এই আয়াতটি আছে মাশাআল্লাহ কোরআনুল কারীমের এই সূরা মুতাফফিফিনের মধ্যে। তাহলে বলা যেতে পারে যে আমাদের দৃষ্টিকোণ থেকে থরে থরে সাজানো। প্রথমে ওদের কথা উল্লেখ করা হয়েছে যারা নাকি অন্যায় নীতি অবলম্বন করে, এরপরে 7 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ওই জাতীয় দুষ্কৃতকারী যাদের রেজিস্টার হবে কোথায়, আল্লাহ তাআলা যেন এই 7 নম্বর আয়াতে বলেছেন, কাল্লা, কখনোই নয়, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ভাগবে কোথায়, ভাগবার জায়গা কোথায়? এখানে এখানে একটু এদিক সেদিক কলমের হেরফের, এদিক সেদিক যাই কিছু করো না কেন, যাবে কোথায়? কাল্লা, কখনোই নয়, নিশ্চয়ই, কিতাব আমল নামা, আল ফুজ্জার, আমরা বলি না ফাসেক, ফুজ্জার মানে পাপী, জঘন্যতম পাপীদেরকে বলা হয় ফাজের, এটার বহু বচন ফুজ্জার, লাফি সিজ্জিন, লাফি অতঃপর তাদের জন্য সিজ্জিন। হ্যাঁ, সিজ্জিন বলা হয় জেলখানাকে, সিজ্জিন হলো কয়েদখানাকে বলা হয় সিজ্জিন, জেলকে আরবিতে বলা হয় সিজ্জিন। অথবা যদি এক শব্দে বলে তাহলে বলা হয় সিজিন। সিজিন মানে, সিজিন মানে কয়েদখানা, সিজিন মানে জেলখানা, আর সিজ্জিন
হ্যাঁ বহু বচন হিসেবে ব্যবহার করা হয়। তার মানে তারা যে সমস্ত ধারণা করেছে, তারা যে ধারণা করতে তাদের জীবন চলার গতি যেইভাবে, হ্যাঁ তারা যেইভাবে লাইফ স্টাইল করতেছে, কখনোই নয়। নিশ্চয়ই পাপীদের আমল নামা সিজ্জিনে সংরক্ষিত রয়েছে, এটা কিছুতেই হওয়ার কথা নয়। নিশ্চয়ই পাপীদের আমল নামা কোথায়? সিজ্জিন। নিশ্চয়ই পাপীদের আমল নামা, তাদের কর্মকাণ্ডের পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন সিজ্জিন, মানে সংকীর্ণ জায়গায়। কারণ জেলখানা এখানে আপনাকে এই কোনো রাজবন্দি নাই। হ্যাঁ, রাজবন্দি এটা হলো এক ধরনের কি বলে আপনার পলিটিশিয়ানদের এক ধরনের ব্যবহৃত শব্দ। সিজিন তো সিজিনই, জেলখানা তো জেলখানাই। সিজিনে এক অর্থ সংকীর্ণ জায়গায় বন্দি করা, অথবা চিরস্থায়ী কয়েদকে বলা হয় সিজ্জিন। তাহলে সিজিন থেকে যখন সিজ্জিন বলা হবে তখন সেটা একটা লং টার্ম, শর্ট টার্ম লং টার্ম দুইটা থাকে না। যেমন হাজতখানা আর জেলখানা পার্থক্য আছে। হাজত যেটা পুলিশ ফাঁড়িতে থাকে, পুলিশ স্টেশনে দুই চারটা রুম থাকে যেখানে কয়েদিদেরকে সামান্য সময়ের জন্য আটক রাখা হয়, এরপরে তাদেরকে পাঠানো হয় বড় জেলখানায়। তো সিজিন এবং সিজ্জিন সংকীর্ণ জায়গায় বন্দি করা, আর সিজ্জিন হলো চিরস্থায়ী কয়েদ, এক বিশেষ স্থানের নাম যেখানে কাফেরদের রুহু অবস্থান করবে এবং তাদের আমল নামা সেখানেই থাকবে। তাহলে আল্লাহ তাআলা, তবে সেই জায়গাটি সিজিন জায়গাটি কোথায়, সিজ্জিন জায়গাটি কোথায়, বা জাহান্নামের এই জায়গাটি বিভিন্ন হাদিস থেকে বোঝানো হয় যেটা ভূগর্ভের এমন একটা জায়গাতে তাদের আত্মাগুলো রাখা হয়। কেউ কেউ সেগুলোর উপরে আহওয়ালিল কবুর একটি কিতাবের মধ্যে যেমন বলা হয়েছে যে ইয়ামেনের একটা জায়গাতে, একটা কূপের কাছে, একটা কূপের মধ্যে ইয়ামেন নামক জায়গাতে, যার রাজধানী হাজারা মাউত। তো ইয়ামেনের কোন জায়গাতে, কারণ হাদিসের বিভিন্ন শব্দের উপর গবেষণা করে কেউ কেউ এভাবে বলেছেন যে সেখানে এই এই জাতীয় লোকদের আত্মাকে সেখানে সেখানে রাখা হয়, বা তাদের আমল নামা সেখানে সংরক্ষিত রাখা হয় বা লিপিবদ্ধ করা হয়। আচ্ছা দেখি কোরআনুল কারীম এবার কি বলতেছে, দেখুন 8 নম্বর আয়াত। ওয়ামা আদরাকা মা সিজ্জিন। ওয়ামা আদরা, হে নবী কোন জিনিস আপনাকে জানাবে। অ মানে এবং, মা মানে হরফে ইস্তেফহাম, হ্যাঁ যে কোন জিনিস বা কি জিনিস। আদরা, আদরা জানানো, কা মানে তোমাকে, আদরাকা তোমাকে বুঝাবে, তোমাকে জানাবে, মা কি সেই জিনিস, সিজ্জিন তার মানে সেই জিনিস, সেই সিজ্জিনটি কি। হ্যাঁ সেই কিসে তোমাকে জানাবে যে সেই জিনটি কি আসলে। আল্লাহ তাআলা বলেন সেটি হলো কিতাবুম মারকুম, সেটি হলো সিল মোহর মারা। কিতাব মানে খাতা বা আমলনামা, মারকুম মানে চিহ্নিত বা লিপিবদ্ধ বা সিল মোহরকৃত, চিহ্নিত বা মোহরাঙ্কিত করা। তার মানে সেখানে কমতি ঘাটতির কিছুই নেই। কারণ কাফের এবং পাপাচারী যারা, তাদের আমল নামায় মোহর লাগিয়ে সংরক্ষিত করা হয়, সেখানে কোনো কম করা হবে না, অ্যাডেড ডিডেক্টেড, পরিবর্তনের সম্ভাবনা নেই, এবং সেটা করা হবে সিজ্জিনে। এবং অধিকাংশ হাদিস যেগুলো ভয়াবহতার হাদিস বা মৃত্যুর পরবর্তী জীবনের যে হাদিসগুলো, বা কবর বিষয়ক আযাব বা জাহান্নামের শাস্তি বিষয়ক আযাব, বিশেষ করে কবর বিষয়ক যত হাদিস থেকে হাদিসের মধ্যে যত কবর বিষয়ক হাদিস পাওয়া যায়, ম্যাক্সিমাম হাদিস হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী থেকে বেশি হাদিস। আহওয়ালুল কবরের মধ্যে প্রায় শত শত হাদিস আনা হয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই বিষয়ে খুব বেশি, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে, কবর আযাব সম্পর্কে, খুঁটিনাটি বিষয় সম্পর্কে খুব বেশি তিনি এই বিষয়ে প্রশ্ন করতেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী, তো তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কাফেরদের রূহ হরণ করার পরে তাদেরকে বলেন যে তার তার কিতাবকে সর্বনিম্ন জমিনে সিজ্জিনে লিখে দাও। উক্তুবু কিতাবাহু ফিস সিজ্জিন ফিল আরদিস সুফলা। তার মানে জমিনের সর্বশেষ। জমিন কয় স্তর? 7 স্তর। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসমান কয় স্তর? 7 স্তর।
জমিন কয় স্তর? 7 স্তর। আসমান এবং জমিন সাবা সামাওয়াত অমিসলাহুন্না, এই অমিসলাহুন্না মানে অনুরূপ, সূরা তাহরিমের মধ্যে আয়াতে। তাহলে আসমান 7টি, জমিনও 7টি। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। আবার এক আসমান থেকে আর এক আসমানের পরিমাপ হলো যে সরিষার দানা পরিমাণ। তাহলে এবার কিভাবে বুঝবেন যে আসলে ঘটনাটা কি? ঠিক অনুরূপ ভাবে জমিনও হুবহু সেম টু সেম হতে পারে, কারণ কোরআনুল কারিমে অমিসলাহুন্না বলা হয়েছে। সাবা সামাওয়াতে পদে অমিসলাহুন্না শব্দ ব্যবহার করেছে। অমিসলাহুন্না মানে অনুরূপ। তাহলে আসমানের যেই ডিটেলসটা কোরআনুল কারিমে রয়েছে, প্রায় বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে, বিজ্ঞানের থিওরি সম্পর্কে প্রায় 250 আয়াত কোরআনুল কারিমে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই মহাকাশ সম্পর্কে অ্যারাউন্ড অ্যারাউন্ড 250 আয়াত আছে কোরআনুল কারিমের মধ্যে। জমিন সম্পর্কে এত আয়াত নেই। তাহলে আসমান সম্পর্কে যেই পরিমাণ আয়াত আছে, অমিসলাহুন্না দ্বারা যেন ঠিক একই হুকুম রাখে জমিনও। তাহলে জমিনও ঠিক সেই রকমের সাত তবক জমিন হতে পারে, এবং এক জমিনের কাছে আর এক জমিন সরিষার দানাও হতে পারে। এখানে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তিনি কি বলতেছেন যে উকতুবু কিতাবাহু ফিস সিজ্জিন ফিল আরদিস সুফলা। আরদিস সুফলা মানে জমিনের সর্বনিম্ন স্তর। জমিনের সর্বনিম্ন স্তর কি সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, পৃথিবীর মানুষের জানার কথাও নয়। এরপর 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আবারও সেই ওয়াইল। ওয়াইল সূরার প্রথমে যেমন শুরু হয়েছিল ওয়াইল মানে ধ্বংস, এবারও সেই 10 নম্বর আয়াতে এদের মোটামুটি একটা লিস্টের মধ্যে এনে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। ওয়াইলুল, ওয়াইলুই, ওয়াইলুই, তানবিনের পরে ইয়া ইদগামে বাগুন না। ওয়াইলুই ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। দুর্ভোগ কাদের জন্য? মিথ্যাবাদীদের জন্য। মানুষ ছোট্ট ছোট্ট মিথ্যা কথা বলে, এরপরে করতে করতে এক মহা মিথ্যাবাদী হয়ে যায়। কোনো কারণ অকারণ ছাড়ে অনেকের এমনিতেই অভ্যাস আছে। ঘরে থাকলে বলবে বাইরে, বাইরে থাকলে বলবে ঘরে। বাই টেলিফোনে আরো মিথ্যাকে আরো ত্বরান্বিত করে দিয়েছে। প্রত্যেক মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ, হ্যাঁ, ধ্বংস। মুকাজ্জিবিন মিথ্যা আরোপকারী। মিথ্যা আরোপকারী বহু ক্যাটাগরি হয়, বহু ক্যাটাগরি হয় মিথ্যাবাদীদের। পরকালকে অস্বীকারী এরাও মিথ্যাবাদী। কোরআন এবং সুন্নাহকে অ্যাভয়েডকারী এরাও মিথ্যাকারী। কথোপকথনে মিথ্যা কথা এরাও মিথ্যা। মিথ্যার ক্যাটাগরি হাজারটাও হতে পারে, সবাই মুকাজ্জিবিনের মধ্যে অন্তর্ভুক্ত। দলিল ছাড়া কথা বলে এরাও মিথ্যাবাদী। দলিলবিহীন যারা কথা বলে এরাও মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, হে নবী বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। শুধু খামাখা তর্ক তর্ক বিতর্ক করো, শুধু খামাখা তর্ক লাগাও, পেস লাগাও। কুল হাতু প্রদান করো, বুরহানাকুম তোমাদের দলিল সমূহকে, এভিডেন্স গুলোকে সামনে উপস্থাপন করো, ইন কুনতুম সাদিকিন যদি সত্যবাদী হও। সুতরাং দালিলিক ভাবে যারা কথোপকথন না করবে এরাও এক ধরনের মিথ্যাবাদী। কোরআন কারীম বলেছে সত্যবাদী হলে প্রমাণ পেশ করো, প্রমাণ দাও। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তাহলে সাদিকিনের বিপরীত কি? সাদিকিনের বিপরীত হলো মুকাজ্জিবিন। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদীদের জন্য সেই দিন ধ্বংস দুর্ভোগ অস্বীকারীদের জন্য। সেদিন দুর্ভোগ হবে প্রত্যেক মিথ্যাচারীদের জন্য দুর্ভোগ। ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই কারণে যে তারা যে সমস্ত কাজগুলো করত, এই মিথ্যাবাদীরা যে সমস্ত কাজগুলো করত, মিথ্যাবাদিতা যখন কোনো কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়, তখন সেই মিথ্যাবাদিতা আসলে তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই মিথ্যা আরোপ করা হয়। অনেকেই আমাদের মধ্যে একটা কথা আছে যে এমনি জানে না, হালাল হারাম কিছুই জানে না, এমনিতেই বলতেছে হালাল, অথবা হারাম।
তো হালাল হারাম বলা মানে কি বুঝেন? হালাল হারাম বলা মানে হলো যে আল্লাহ বা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি সিগনেচার করে দিচ্ছেন, স্বাক্ষর করে দিচ্ছেন। হ্যাঁ, লিতাফতারু আলাল্লাহিল কাযিব। তাদের মধ্যে কেউ কেউ বলে হাদা হারামুন ওয়া হাদা হাদা হালালুন ওয়া হাদা হারাম। সূরা নমল 14 নম্বর পারাতে আল্লাহ বলেছেন যে কেউ কেউ এরকমের বলে হাদা হালালুন ওয়া হাদা হারাম, অথচ সেটা হারাম করা হয়নি অথবা সেটাকে হালাল করা হয়নি। মানে হালালকে, আল্লাহর হালামকে বলে দিচ্ছে হারাম, অথবা আল্লাহর হারামকৃত জিনিস বলে দিচ্ছে হালাল। তাহলে কি হয় বলো? লিতাফতারু আলাল্লাহিল কাযিব, আল্লাহ তাআলাকে মিথ্যা আরোপ করা হয়। তা আল্লাহ তাআলাকে তুমি মিথ্যা আরোপ করবে, আর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন না? ওয়াইলুল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। আল্লাযীনা, যারা, ইউকাযযিবুনা মিথ্যা আরোপ করে, বিয়াউমিন ওই দিন সম্পর্কে, আদ্দিন মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসকে যারা অস্বীকার করে, বিচারের দিবসকে যারা মিথ্যা আরোপ করে, প্রতিফল আর প্রতিদান দিবসকে যারা মিথ্যা আরোপ করে। কোরআনুল কারীমের এই সমস্ত আয়াতগুলো, সূরা ফাতিহার এত সম্মান কেন? মালিক ইয়াউমিদ্দিন এই বিষয়টা এত বেশি দাবি রাখে কারণ মালিক ইয়াউমিদ্দিন, কেউ সামান্য একটু রাগান্বিত কথা বলেছে, তাকে উত্তর দিবেন কি দিবেন না, যদি মালিক ইয়াউমিদ্দিন আপনার হৃদয়ে থাকে তাহলে আপনার মুখ এমনিই বন্ধ হবে। ফতুয়া কোনো আলেমের কাছে জিজ্ঞেস করতে হবে না, কারণ মালিক ইয়াউমিদ্দিন। কেউ আপনাকে লাথি মেরেছে, লাথি কি আর একটা দিবেন? যদি আপনার কাছে থাকে মালিক ইয়াউমিদ্দিন, তাহলে আপনি তার অ্যাসেট, একটা অ্যাসেট পকেটে রাখলেন। যেন 500 টাকার 1000 নোট তো আর হয় না, 1000 নোট থাকলে যেন আপনি পকেটে ভরেছেন, কারণ আপনাকে অন্যায় করা, আপনার প্রতি জুলুম করা হয়েছে, নো প্রবলেম, দেখে নেব একদিন। মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কাজে যদি থাকে মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন হবে এই রকমের একজন ড্রাইভার যেভাবে করে ড্রাইভ করে, ড্রাইভিং অবস্থাতে যেমন তার সামনে দৃষ্টিপাত থাকে, মালিক ইয়াউমিদ্দিন হবে এই রকমের। পরকালটা হবে ঠিক এই রকমের। দুনিয়ার দিকে তাকাবো শুধু সাইড মিররের মতন, রাইট 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 সাইডের মিরর আর লেফট সাইডের মিররের মতন, ডানে বামে তাকানো সাম টাইম, কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরা আর আমার আমি আমি যেদিকে তাকাবো, আমি আমার দৃষ্টি থাকবে যেই ফ্রন্টের দিকে, যেই অ্যাহেডের দিকে থাকবে, সেটা হলো আমার আখেরাত, সেটা হলো এই মালিক ইয়াউমিদ্দিন। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। তো এখানে আল্লাহ আল্লাহ তাআলা যারা প্রতিদান দিবসকে যারা ভুলে যায়, প্রতিদান দিবসকে যারা মিথ্যারোপ করে, অথচ একটা দিন আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিদের জন্য বারবার কোরআনুল কারীমে একটা কর্ম দিবস, একটা কর্মফল দিবস। অনেকে অনেকে আমরা নিজেরাই নিজেদের উপর অস্থির হয়ে যায় যে কেন, কেন একটা পরে একটা, কেন কেন সমস্ত কেনর উত্তর হলো যে কর্মফল দিবস কি এখানেই, দুনিয়ায় কি সব? কি রেখেছো পরকালের জন্য? কিছু না রেখে দাও, কিছু তো রেখে দাও পরকালের জন্য। সমস্ত আনন্দ ফুর্তি, আনন্দ বিনোদনের সমস্ত আরাম আয়েশের সব কিছু লাগবে কেন? কেন সব কিছু এখানে লাগবে? কিছু কিছু মাইনাস কি রাখা যায় না? কিছু কি পাওনা, কিছু কি চাওয়া পাওয়া রবের জন্য রাখা যায় না, যে আল্লাহ এখানে পূর্ণ হলো না, পরকালে যেন পূর্ণ হয়? হ্যাঁ, এখানে ঘর হলো না, বাড়ি হলো না, রব কেয়ামতের পরকালে যেন একটা ঘর হয়, বাড়ি হয়। পৃথিবীতে কত মানুষের ঘর বাড়ি হয়নি, পরকালে যাদের ঘর বাড়ি সুনিশ্চিত হয়েছে এদের একজন আর ঘর বাড়ি দুনিয়াতে ছিল না। কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে সার্চিং করে দেখেন না, একেবারে আসিয়া থেকে শুরু হোক। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যাদের 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 জন্য পরকালে পরকালে নাজ ও নিয়ামত টুইটুম্বুর রেখেছেন, দুনিয়াতে আল্লাহ এদেরকে এমনিতেই কম দিয়েছেন। কারণ এখানে দেওয়া মানেই, গোটা নবীদের জীবনী দেখেন না, কয়জন নবীকে আপনি বাদশা পাবেন? আপনি নিজেই উত্তর পাবেন। কয়জন নবী পৃথিবীতে বাদশা ছিল বলেন? আর কয়জন নবী স্বাভাবিক জীবন যাপন করেছে? তো আল্লাহ তাআলার কাছে কোন পছন্দ? নবীদেরকে বাদশা বানানো কি এটা কোনো ব্যাপার? যেখানে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু সমস্ত নবীদেরকে হ্যাঁ এইভাবে গরিব গরিব রাখা, এইভাবে স্বাভাবিক জীবন যাপন করা। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তো গতকালকে বললাম যে কোনো ঘর বাড়িই ছিল না। ঈসা আলাইহিস সালাম কোনো ঘর বাড়িই ছিল না, মাথার নিচে ইট দিয়ে পাথর দিয়ে বাস রাত যাপন করে ফেলেছেন। যেহেতু তিনি বিবাহই করতে পারেননি, 30 বছর বয়সী আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন।
তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ছাড়া, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম দাউদ আলাইহিস সালামের একটা অংশ, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তাকেই বলা যায় যে তিনি শুধুমাত্র একমাত্র বাদশাহ হিসেবে তার নামই আসে। বাকি জিলকারনাইন কিছু অংশ, দাউদ আলাইহিস সালাম কিছু অংশ। তারপরও দাউদ আলাইহিস সালাম রাজ তিনি রাজস্ব ভাবে তিনি কিছুই নিতেন না, বাইতুল মাল থেকে কিছুই নিতেন না, কামার কুমারের কাজ করে তিনি সংসার চালাতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শান আর শওকত দিয়েছিলেন। হ্যাঁ, তো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ঠিক এইভাবেই, তো এই জন্য একটা কর্মফল দিবস আমাদের সামনে আছে, এখানে সমস্ত কমতি ঘাটতি আল্লাহ সেখানে পূর্ণ করে দিবেন। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা এমন এক ঈমান এনেছি, এমন এক জিনিসের, যে আমাদের প্রতিটি কদমে কদমে লেখা আছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তো এখানে আল্লাহ তাআলা সেই বিষয়টি উল্লেখ করেছেন যে যারা পরকালকে কর্মফল দিবসকে যারা অস্বীকার করে এদের জন্য সমস্ত কিছু। এরপরে 12 নম্বর আয়াত, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। ওয়ামা ইউকাযযিবু বিহি, থামলে ওয়ামা ইউকাযযিবু বিহি, ওয়ামা এবং তারা, ইউকাযযিবু বিহি যারা মিথ্যা আরোপ করে, যারা সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘন কারা করে, ইল্লা কুল্লু মু'তাদিন আফিম, যারা পাপী, হ্যাঁ পাপাচারী ছাড়া কেউ অস্বীকার করে না, কেউ সীমা লঙ্ঘন করে না, মানে প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ, তারাই মিথ্যা আরোপ করে। শুধু যারা পাপী, যারা ভীষণ পাপী, দেখুন যারা চোরাচালানি কারবারের সাথে যারা জড়িত, এরা কখনো চাইবে না যে এরা এ রাস্তা বন্ধ হোক। যারা সীমান্ত দিয়ে যারা চোরা কারবারি করে, এরা কখনো চাইবে না সীমান্ত রক্ষায় পাহারাদারিত্বের মজবুত ভিত্তি হোক, এটা তারা চাইবে না। সীমা লঙ্ঘনকারীরা, পাপিষ্ঠ ব্যতীতরা, হ্যাঁ তারা তারা ছাড়া আর কেউ এই কাজ করবে না, আল্লাহ তাআলা যেন সিল মোহর মেরে দিয়েছেন। এরপরে 13 নম্বর আয়াত, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ইদা যখন পাঠ করা হয়, তুতলা তালায়াতলু, তেলাওয়াত করা মানে পাঠ করা হয়, আলাইহি তাদের উপরে, আয়াতুন আমার আয়াত সমূহকে, তখন তারা বলে ক্বালা, তারা বলে আসাতিরুল আউয়ালিন, এই সমস্ত কথা তো পূর্ববর্তীদের কথা, প্রাচীন কালের লোকদের কথা। হ্যাঁ, কারণ যুক্তি তো দিতে হবে, শয়তানের যুক্তি আছে মনে রাখবেন, ইসলামে কোনো যুক্তি না, ইসলামে কোনো যুক্তি চলে না। এই জন্য বিজ্ঞান ততটুকু আমরা গ্রহণ করতে পারবো যতটুকু তাওহীদের সাথে মিলে। হ্যাঁ, তো এইখানে যুক্তি উপস্থাপন করা হয় কি, কারণ একটা ব্যাখ্যা দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির পরের বছর যখন মক্কাতে আসলেন ওমরা করতে, যেহেতু চুক্তি অনুযায়ী রাস্তা দিতে বাধ্য হবে, এবার তারা কি করলো যে একটা একটা ধূমজাল তো সৃষ্টি করতেই হবে, একটা বদনাম তো বাড়তেই হবে, বলতেই হবে, যেহেতু চুক্তি অনুযায়ী তাদেরকে মক্কায় প্রবেশ করতে দিতে হবে। তখন তারা বললো, দেখো দেখো মদিনার থেকে যারা এসেছে এদের কিন্তু হুম্মা নামক রোগ হয়েছে, এদের এমন কালা জ্বর আছে, কালা জ্বর হয়েছে, তোমরা দূরে থাকবা। তো এরা মক্কা বিজয়ের আগের বছরে যেটা হয়েছিল, যে এরা এই মক্কার মুশরিকরা তারা রাস্তা যেহেতু ছেড়ে দিয়েছিল চুক্তি অনুযায়ী, এরপর তারা দূরে দাঁড়িয়েছিল। নবীজির কাছে যখন খবর আসলো যে এরকমের মদিনাবাসীদেরকে দুর্বল বলতেছে, যে এরকমের হুম্মা নামক তাদের জ্বর হয়েছে, তখন নবীজি বলে, আচ্ছা এই কথা, তাহলে এবার তোমরা কি করো, রমল করো, রমল, এই যে রমল এসেছে এখান থেকে, দেখিয়ে দাও। ইহরামের কাপড় বগলের নিচ থেকে গর্দনের দিকে উপরে দিয়ে একেবারে, হ্যাঁ এই দৌড়ানোর গতিতে বাহুকে একেবারে হেলে দুলে এইভাবে করে রমল করো, মানে কাবার কাবার প্রথম চক্কর গুলো ঠিক এইভাবে দাও, যাতে করে বুঝে যে এরকমের রোগ ব্যাধি হইলে এই রকমের বাহাদুরের মতন এভাবে হেলে দুলে করা যায় না। তার মানে এখানে উদ্দেশ্য হলো যে যখনই কেউ সত্যকে অস্বীকার করবে একটা যুক্তি দাঁড় করাবে। তো এখানে তারা এখন কি বলবে, তারা বলতেছে যে আরে এই কথাগুলো তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া আর কিছুই নয়, পূর্বকালীন উপকথা। তার মানে পাপ কর্মে অবিচলতা তাদের এবং সীমা লঙ্ঘন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আল্লাহর আয়াত শুনে
চিন্তা ভাবনা করার পরিবর্তে বলে এর মধ্যে কি, এর মধ্যে তো সেই পূর্বকালের কেচ্ছা কাহিনী। হ্যাঁ, আর এই কথায় দেখবেন অনেকে অনেকে আবার এটার প্রতি সায় দেয়, রায় দেয়। হ্যাঁ, শয়তানি নেগেটিভ, নেগেটিভের মানে নেতিবাচকের দিকে মানুষের একটা চিরাচরিত একটা নিয়ম আছে। হ্যাঁ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আগ্রহ যেমন আছে, ঠিক নেগেটিভ কথা দেখবেন খুব তাড়াতাড়ি ছড়ায়। নেগেটিভ কথা খুব তাড়াতাড়ি ছড়ায়, শয়তান এটাই চায়, শয়তান এটাই চায়। তো এখান থেকে ফিরে আসতে পারে তারা, যারা এটাকে এই জাতীয় কাফেরদের মতন প্রতি উত্তর যারা না দেয়। এবার দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, কাল্লা বাল রানা আলা উলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, এখানে থামুন। বাল সাক্তা, শ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ থাকবে। বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই নয়, বাল বরং, রানা আলা কুলুবিহিম যে তাদের উপরে, রানা যে তাদের জং ধরেছে, হ্যাঁ মরিচা পড়েছে, আলা কুলুবিহিম তাদের হৃদয়ের উপরে, মা কানু ইয়াকসিবুন তারা যা কিছু করতেছে পাপের কারণে তাদের অন্তরে মরিচা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, যখন মানুষ পাপের কোনো কাজ করে, তওবা না করলে কি হয়, হৃদয়ের মধ্যে একটা জং ধরে, মরিচা পড়ে। তো মরিচা বা ময়লা পড়ে। তো মরিচা যেমন লোহাকে খেয়ে ফেলে, আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়, পাপের মরিচা ঠিক অন্তরের যোগ্যতা এবং নিঃশেষ করে ফেলে। এই জন্য বলি যে দৈনন্দিন যদি তওবা না করেন, হতে পারে আপনি আজকের গুনাহ করেছেন জানেন না, আগামীকালকের আপনার দিন ধর্ম থেকে দূরে থাকার প্রবণতা, অথবা হতে পারে যার ভালোই লাগে না, সালাদ ভালো লাগে না, সিয়াম ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, কারণ হতে পারে অগোচরে এমন এক গুনাহ আপনি করে ফেলেছেন যার জন্য তওবা হয় নাই, মরিচা খুব খারাপ আকার ধারণ করেছে। পা যদি কাটে পচা শামুকে, আর যদি হয় ইনফেকশন, হ্যাঁ কমলা আপেল খেয়ে কোনো লাভ নাই, কারণ ওখানে পচনশীলতা হয়েছে। ওখানে আগে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করে, ওটার জন্য ট্রিটমেন্ট যদি না গ্রহণ করা হয়, তাহলে আস্তে আস্তে পুরো পাই কেটে ফেলা হতে পারে। পাপ করেছেন, মরিচা পড়েছে, প্রত্যেকটা পাপ মানি মরিচা। ছোট পাপ বড় পাপ এভাবে করে ভেদাভেদ করার কোনো এখতিয়ার আপনার নেই। ছোট পাপ মানে কি, সেটা সেটা কার বিরুদ্ধাচরণ। বড় পাপ আর ছোট পাপের যেই ক্যাটাগরি আমরা ভাগ করি, ভাগ করা থেকে বন্ধ রাখেন। ছোট পাপ বলে কোনো পাপ নেই। ছোট যেটা বলতেছেন সেটা কার বিরুদ্ধাচরণ, সেটা কার সেটা কার নির্দেশ লঙ্ঘন বলেন। তার মানে সমস্ত পাপ, সমস্ত পাপ হতে পারে যেটাকে আপনি ছোট পাপ মনে করে আছেন। হ্যাঁ, হতে পারে একটা দৃশ্য দেখেছেন, তওবা করেননি, মরে গেছেন, তওবাবিহীন মরে গেছেন। আপনি জানেন ফেসবুক চালাতে চালাতে ঘুমান, তাহলে টের পাবেন। কারণ ফেসবুক চালাতে চালাতে কখন ঘুমিয়ে গেছে খবর নেই। সেখানে হতে পারে এমন এমন কিছু দেখেছে যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন। পুরুষের জন্য নারী দেখা, নারীর জন্য পুরুষ দেখা হারাম করেছেন। হারাম তো করেছেন, ঘুমিয়ে গেছেন, তওবার হয়নি। পরের দিন যদি জাগ্রত হন, হতে পারে এই পাপের মরিচা আপনাকে দিনের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে কালো একটি দাগ পড়ে, সে যদি তওবা করে দাগটি উঠে যায়। যদি সে গুনাহ করে যেতেই থাকে, তাহলে সমগ্র দিলের উপর তা ছেয়ে যায়। হাদিস ইমাম তিরমিজি ইবনে মাজাহ উল্লেখ করেছেন। এবার কি করবেন বলেন, ঘুমাতে যাওয়ার আগে তওবা করে ঘুমান। হতে পারে সারাদিনে এমন কিছু, এভাবে বলেন, হে আল্লাহ, জানা অজানা যা কিছু করেছি, সগীরা কবিরা, শিরিক বেদাত, বুঝে করেছি না বুঝে করেছি, দিনের প্রকাশ্য আলোতে করেছি, রাতের গোপন অন্ধকারে করেছি, হয়তো বা না বুঝেও করে থাকতে পারে। আয় রব্বে কারীম, সমস্ত পাপের জন্য তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে করে দোয়া করে দিন আর রাতের শুরু করেন আর শেষ করেন। হতে পারে কোনো একটা গুনাহ যেটাকে আপনি মনে করেছেন কিছুই না, নাথিং, কিন্তু নাথিং হয়ে গেছে এখন বহুত বড় একটা, হ্যাঁ বহুত বড় একটা মরিচা ধরে গেছে, যেই মরিচার কারণে অন্তরের ইমানের নূর হারিয়ে ফেলেছেন। অনেক ব্যক্তিবর্গ বলেন যে অনেক সময় দিনই কাজ ভালো লাগে না, কারণ কোথাও, হ্যাঁ ডাল মে কুচ কালা হয়,
দাল মে কুছ কালা হায়, কোথাও না কোথাও মিস্টেক হয়ে আছে, কোথাও না কোথাও এমন কোনো পাপ করেছেন যেটার জন্য তওবা করা হয়নি, মরিচা বেড়ে গেছে, বেড়ে গেছে। শরীরের বিষয় তো খুব ভালো বুঝি, একদিন গোসল না করলে পরের দিন ভালো লাগে না, কেন ভালো লাগতেছে না? গতকাল গোসল করা হয় নাই, 2 দিন গোসল করি না, হ্যাঁ, আবার গোসল করলে শরীরটা ঠিক হয়ে যায়। তো এক্ষেত্রে শারীরিকভাবে যেভাবে করে সুস্থতার জন্য কিছু বিষয় তো আমরা অনুধাবন করতে পারি কি, এরকম একটা হৃদয় যে আছে, হৃদয়টাও যে অসুস্থ হয়, হৃদয়টাও যে রোগাক্রান্ত হয়, হৃদয়টাও অসুস্থ হয়, সেদিকে যখন তোয়াক্কা না করা হয় তখন সেটা হৃদয়কে আরো ছেয়ে ফেলে। আর তাদের কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, এই আয়াতে উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অন্তরসমূহ, অন্তরসমূহ পাপের মরিচায় ছেয়ে গেছে, এখন মুখ নষ্ট হয়ে গেছে, এখন ভালো জিনিসও তার মজা লাগে না। অতএব কৃতকর্ম জং ধরিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম কোনো কেচ্ছা কাহিনী নয়, এ কোনো কেচ্ছা কাহিনীর কিতাব নয়। কাফেররা যা বলতো, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শক্তিশালী জিবরাইল আমিন, তিনি এই কোরআনুল কারীম, এই ওহীর ঈমান নিয়ে এনেছেন। হ্যাঁ, গুনাহ করার কারণে অন্তরে যে পর্দা পড়ে, অন্তরে যে জং ধরে, হ্যাঁ, অন্তরে যে পাপের কালিমায় অন্তর যে ছেয়ে যায়, বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই সতর্ক করেছেন যে বান্দা যখন পাপ করে তার অন্তরে একটা কালো বিন্দু পড়ে যায়, যদি সে পাপ থেকে তওবা করে তাহলে আল্লাহ তাআলা সেই কালো বিন্দুকে পরিষ্কার করে দেন। তওবার পরিবর্তে যদি পাপের পরে পাপ, পাপের পরে পাপ, ছোট্ট ছোট্ট মনে করতেছেন, কিন্তু ওই যে এই সমুদ্রের মধ্যে যে বালুর যে চর হয় সেটা কি বড় বড় পাথর দিয়ে হয় না, ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু, বিন্দু বিন্দু বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, এরপরেই এই সাগরের মধ্যে গড়ে তোলে, হ্যাঁ, এক বিশাল বালুর বালুর পাহাড়। তো বিন্দু পড়ে, সেই বিন্দু পরিবর্তন হয়ে যায় তওবার মাধ্যমে, কিন্তু যদি তওবা না করা হয় সেই বিন্দুটি আর বিন্দু থাকে না, সেটা বৃহত্তম আকার ধারণ করে, এমনকি গোটা অন্তরে ছেয়ে যায়। এটাই হলো সেই রাইয়ান, সেই রং, সেই রং। বাল রনা, এ হলো সেই রনা, সেই রনা, হ্যাঁ, বাল রনা, সেই রনা, গুনাহের কালিমাকে বলা হয় রনা। আল্লাহ তাআলার কাছে তওবা করি, বা রনা বা রাইন, হ্যাঁ, রনা বা রাইন, আমাদের হৃদয়ে যেন রন আর রাইন, পাপের কোন রং যেন ধারণ না করি, বরং ইমানের, ইমানের রঙের মাধ্যমে, তাওবার, তাওবার রঙের মাধ্যমে যেন আমাদের পাপ মোচন করতে পারি। তখন দেখবেন যে চশমা যদি ক্লিয়ার না থাকে সব ঘোলা ঘোলা লাগে, চাঁদের দিকে তাকালেও চাঁদ ঘোলা, হ্যাঁ, বইয়ের দিকে তাকালে বই ঘোলা, আরে সবই ঘোলা না, তোমার চশমা ঘোলা। চশমাটা পরিষ্কার করে নাও, দেখবা যে সব নিট অ্যান্ড ক্লিন দেখা যায়। রবের কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয় যেন ওই রান আর রাইনা, হ্যাঁ, রন অথবা রাইন ইত্যাদিও যেন আমাদের হৃদয়কে ছেয়ে যেতে না পারে। রবের কাছে সেই পরিমাণ জিকির আজগার, তাসবিহ তাহলিল এবং তাওবার মাধ্যমে, দুরুদের মাধ্যমে যেন হৃদয়কে সিক্ত করে রাখতে পারি। এক সময় যেন আল্লাহ তাআলা আমাদের হৃদয় ইমানের নূর সৃষ্টি করে দেন, এবং আমরা যেন সত্যিকার অর্থে একটা শক্তি এভাবে করে পেতে পারি, যাতে করে আমরা সত্যিকার অর্থেই গুনাহ থেকে আমাদের দিল আর দিমাগ, আমাদের চেহারা, আমাদের চোখ আর আমাদের অন্তর সব কিছুকে যেন হেফাজত করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। সময় যে কোত্থেকে চলে যায় কিছুই বুঝি না, যে 1 ঘন্টা তো তাড়াহুড়া করে।
কত আপ- বছর থেকে আপনি কোরআনের ক্লাসে যাচ্ছেন? আমি না, আমার মোবাইলটা অনেক, মানে অনেক সময় নিয়ে থাকে না, এটা অটোমেটিকই বন্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ থাকি আবার চলে যাই, আবার থাকি আবার চলে যাই। কোরআনের ক্লাসে ঢুকে কিছু, আচ্ছা এখানে রেকর্ডিং হচ্ছে। আমি যখন বাসায় ঢুকি তারপরে কোরআন ক্লাসে আমি ঢুকি, আবার দেখা যায় কিছুক্ষণ বন্ধ রাখি, আবার একা একা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। সেজন্য দেখা যায় যে ওই শুক্র শনি রবি ওই সময়গুলা তো আমার খুব সমস্যা হয়, খুব কষ্ট আপনার হয় যখন। রেকর্ডিং হচ্ছে ভাই, আপনার না, রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং যে তো রেকর্ড। বন্ধ, তো রেকর্ডিং তো বন্ধ, বুঝলাম না তো। রেকর্ডিং মনে হয়, দেখেন আপনি। বুঝলাম না তো, এটা তো আমার ওই রেকর্ডিংটা তো মনে হয় রেকর্ডিং হলো কিনা জানি না। আপনি ওটা ওটা অফ করছেন না, একটু দেখেন হ্যাঁ, চেক অফ করে। করা তো, এখানে তো পুশ করা এখানে। না, মিনি, ওটা রেকর্ডিং বললো না, রেকর্ডিং স্টপ